করতে চাই। প্রথমত দাবি হলো, এই শাপলা যে গণহত্যা হলো, আজকে 13 বছর আমরা বিচারহীনতার মধ্যে দিয়ে যাচ্ছি। এই শাপলা গণহত্যার জন্য একটা স্বচ্ছ তদন্ত কমিশন গঠন করতে হবে এবং এই তদন্ত কমিশনের আওতায় যারা এই গণহত্যার সাথে জড়িত আছে তাদের সবাইকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। বিশেষ করে ওই সময় পুলিশের উচ্চপদস্থ, পুলিশের আইজিপি, ডিএমপি কমিশনার, র্যাব এবং সীমান্ত রক্ষা বাহিনী, বিজেপির যারা ডিজি ছিল তাদের প্রত্যেককে এবং খুনি হাসিনাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। রাষ্ট্রীয়ভাবে এই শাপলা গণহত্যাকে স্বীকৃতি দিতে হবে। আমাদের এটা খারাপ লাগে, এখন পর্যন্ত আমরা রাষ্ট্রীয়ভাবে শাপলা গণহত্যাকে স্বীকৃতি দিতে পারি নাই। আজকে এতগুলো আমাদের মানুষকে আমরা হারালাম, কিন্তু এখন পর্যন্ত এটাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয় নাই। আমাদের পক্ষ থেকে দাবি থাকবে এই শাপলা গণহত্যাকে যেন রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়। একই সাথে নিহত এবং আহতদের পরিবারের রাষ্ট্রীয়ভাবে যেন তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করা হয়। এর পাশাপাশি এই যে এত বড় গণহত্যা হলো, সেই গণহত্যার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যেন এটার জন্য তারা দায় নিয়ে এটার জন্য দুঃখ প্রকাশ করে এবং জড়িতদের যেন দ্রুত বিচারের জন্য তারা রোডম্যাপ ঘোষণা করে। এবং এখন পর্যন্ত যেহেতু আমরা শহীদদের সংখ্যা নির্মাণ করতে পারি নাই, আইডেন্টিফাই করতে পারি নাই, এই তদন্ত কমিশন দ্রুত সময়ের মধ্যে সকল ভিকটিমদের সাথে বসে এবং ওই সময়ের ঘটনা প্রবাহগুলো এবং যে ওই সময় যে মানবাধিকার সংগঠনগুলো ছিল তাদের সাথে বসে শহীদদের প্রকৃত সংখ্যা যেন জাতির কাছে প্রকাশ করে, এই দাবিগুলো থাকবে। আমরা আশা করছি এই স্বাধীন বাংলাদেশে, নতুন বাংলাদেশে আমরা এই জায়গায় সবাই একমত হব। এই শাহবাগের বিচার, যারা বাংলাদেশে সবসময় ফেসিবাদ কায়েমের সহায়তা করেছে, যারা আজকের যে সরকার বিএনপি সরকার, এই বিএনপি সরকারের শহীদ জিয়াকে সবসময় মিলিটারি রুলার হিসাবে যারা সবসময় দেখিয়েছে, এবং শহীদ জিয়ার পার্বত্য চট্টগ্রামে যে প্রজেক্টগুলো আছে যার মাধ্যমে আজকে বাংলাদেশের অখণ্ডতার জন্য এই শহীদ জিয়ার গুরুত্বপূর্ণ অবদান, সেই পার্বত্য চট্টগ্রামের সকল প্রজেক্ট, সকল স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সকল কাজগুলোকে যারা সবসময় বিভিন্নভাবে ফ্রেমিং করেছে দখলদার বলে, এই শাহবাগী শক্তিদেরকে যেন তারেক জিয়া সরকার এই তাদের বিরুদ্ধে যেন তাদেরকে বিচার আওতায় নিয়ে আসে এবং বিচারের আওতায় নিয়ে এসে বাংলাদেশকে যেন একটা সুখী, সমৃদ্ধ এবং আত্মনির্ভরশীল দেশ হিসেবে বিনির্মাণের জন্য কাজ করে, সে উদাত্ত আহ্বান জানিয়ে এবং শাপলার শহীদদের আমি আবারও শ্রদ্ধার সাথে স্মরণ করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।